আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। পানির ধর্ম হচ্ছে নিচের দিকে নামা। আপনি তারে যতই বাদ দেন না কেন, সে যদি সরাসরি নেমে আসতে না পারে, সে ছুঁয়ে ছুঁয়ে হলেও আসবে। এখন আওয়ামী লীগের অবস্থা হয়েছে অনেকটা পানির মতো। তাকে আপনি যতভাবেই আটকানোর চেষ্টা করেন, সে কিন্তু নামবেই, কারণ এটা একটা বিশাল দল। এখন আওয়ামী লীগ ইতিমধ্যে সরকার নিষিদ্ধ করেছে এবং নেতাকর্মীরা অনেকেই বিপাকে আছেন। এখন গত যে এক বছর তারা মোটামুটি অনলাইনে অ্যাক্টিভ ছিল, কিন্তু এখন তারা ভাবছে অনলাইন থেকে বেরিয়ে আসা দরকার। এখন অনলাইনের একটা প্ল্যাটফর্ম টেলিগ্রাম, এটা অনেক সিকিউর, সেই জন্য তারা ওই প্ল্যাটফর্মে নতুন ভাবে বিভিন্ন গ্রুপ তৈরি করেছে আওয়ামী লীগ, এবং এইসব গ্রুপে 20 জন থেকে শুরু করে 30,000 পর্যন্ত তারা লোক সংযুক্ত আছে, আওয়ামী লীগের লোকজন। সেখানে এসে বিভিন্ন জেলা উপজেলার নেতা, এমপি, মন্ত্রী, এমনকি শেখ হাসিনাও সংযুক্ত হচ্ছেন সেখানে। এবং এসব গ্রুপ নিয়ে শোনা যাচ্ছে বাণিজ্য হচ্ছে। শেখ হাসিনার সাথে কে কথা বলবেন, কাকে সুযোগ করে দিবেন, এটা নাকি টাকা নিয়ে অনেক সময় হচ্ছে। এবং খুদ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের দিকেও আঙ্গুল উঠছে কারো কারো। কয়েকজন বলছেন যে কিছু গ্রুপ আছে ওবায়দুল কাদের মেনটেন করেন এগুলো। এখন সেটার সত্যতা যাচাই করা সম্ভব হয় নাই। এখন গোয়েন্দা সংস্থা আওয়ামী লীগের এইসব গোপন কার্যক্রম ঠেকানোর জন্য তারাও বিভিন্ন ফন্দি ফিকির করে, এবং প্রথম তারা হানা দেয় ধানমন্ডি 32 নাম্বার একটি গ্রুপ টেলিগ্রাফ। এই গ্রুপের ভেতর তারা নিজেরাই ঢুকে যায় আওয়ামী লীগ সেজে, এবং সেখানে বিভিন্ন তথ্য ফাঁস করে তারা, এবং সেই তথ্যের আলোকে তারা বিভিন্ন আওয়ামী লীগের লোকজনকে গ্রেফতারও করে। এখন এরপর থেকে আওয়ামী লীগ অনেক সতর্ক। তারা সাইবার যুগে এড়ানোর জন্য নতুন কৌশল নিয়েছে, এবং তারা তাদের দলের নেতাকর্মীদেরকে বলেছে এখন বিপিএন ব্যবহার করার জন্য, যাতে এই ঝুঁকি না থাকে। এখন এই অনলাইন গ্রুপে এসে আওয়ামী লীগের বিভিন্ন কৌশল নিয়েছে তারা বলছে তারা প্রতিরোধ কমিটি করবে জেলা মহানগরে আপাতত, এবং সরকারের যে গোয়েন্দা সংস্থা আছে এসবি, শোনা যাচ্ছে এই এসবির প্রতিবেদনে তারা দেশ জুড়ে 11 দিনের বিশেষ সতর্কতা জারি করেছে আওয়ামী লীগ নিয়ে, এবং কোনো কোনো পত্রিকা সেটার খবরও দিয়েছে। আওয়ামী লীগ, তারা ভাবছে আওয়ামী লীগ ছদ্মবেশে সহিংসতা ঘটাতে পারে, এবং সেটা হচ্ছে 29 জুলাই থেকে 8 আগস্টের মধ্যে। এখন আইন শৃঙ্খলা বাহিনী বিশেষ সতর্কতা নিয়েছে, সেই জন্য তারা পর্যবেক্ষণ করছে, নজরদারি করছে, যাতে আওয়ামী লীগ দেশে অস্থিতিশীলতা তৈরি না করতে পারে। এখন আওয়ামী লীগ সরকার এবং মাঠে থাকা দলগুলোর জন্য মূল মাথা ব্যথা। বিশেষ করে গোপালগঞ্জের ঘটনায় আওয়ামী লীগ যে শক্তি প্রদর্শন করেছে, তাতে অনেকেই উৎকণ্ঠিত, বিশেষ করে সরকার এবং রাজনৈতিক দল। এখন আওয়ামী লীগ দেশের বৃহত্তম দল, বিভিন্নভাবে তাকে চাপিয়ে রাখলেও আওয়ামী লীগ ঘুরে দাঁড়ানোর শক্তি রাখে। শোনা যাচ্ছে টেলিগ্রাম গ্রুপের বিভিন্ন আলোচনায় শেখ হাসিনা ইঙ্গিত দিয়েছেন আওয়ামী লীগকে নতুনভাবে সাজানোর, যারা অপকর্ম করেছেন তাদেরকে বাদ দিয়ে ত্যাগীদেরকে অন্তর্ভুক্ত করা। এখন আওয়ামী লীগপন্থী রাজনৈতিক বিশ্লেষকদেরকেও ডাকা হয়েছে। শেখ হাসিনা তাদের সাথেও অনলাইনে মিটিং করেছেন, এবং তাদেরকে বলেছেন ইউনূস সরকারের সমালোচনার পাশাপাশি তারা যাতে এমন কন্টেন্ট বানায় যাতে দলের কর্মীরা ঐক্যবদ্ধ থাকে, তারা যাতে হতাশ না হয়, তাদের স্পিরিট যাতে থাকে, এইসব বিষয়ে তিনি পরামর্শ দিয়েছেন। সবকিছু মিলিয়ে
আওয়ামী লীগ তার নতুন কৌশলে এগুচ্ছে। ওই যে বললাম পানির ধর্ম, যে সরকার যতই বাধা তৈরি করছে, গোয়েন্দা সংস্থা যতই ফাঁদ পাচ্ছে, তারাও তাদের ভিন্ন টেকনিক নিয়ে এগোচ্ছে। অর্থাৎ আওয়ামী লীগ এমন এক দল, এটা ওই পানির মতোই আটকাইলে অন্যদিকে ছুঁয়ে ছুঁয়ে হলে আসে। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।